চাইনিজ স্যাটেলাইট আপনি জানেন জয়সলমীরের ওপর, রাজস্থানের ওপর আমরাই আজ তাক বাংলায় প্রথম ব্রেকিং করেছিলাম, আজকে না 2 মাস আগে, পহেলগাঁও হওয়ার 2 মাস আগে চায়না কি করতে পারে। কারণ আজ তাক বাংলায় এমন একটি আমরা কন্টিনিউ নজর রেখে গিয়েছি যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে, কোথায় যাচ্ছে, ভারতের সামরিক ব্যবস্থা কতটা উন্নত ধরে ধরে আমরা আলোচনা করে গেছি। পশ্চিমবাংলায় প্রথম একটি চ্যানেল, প্রথম একটা ডিজিটাল চ্যানেল যারা সাহস করে জিওপলিটিক্স এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং কি কি পরিস্থিতি হতে পারে একমাত্র আজ তাক বাংলা করেছে, বাকি কারো করার সাহস ছিল না। তাই যে চায়না যে স্যাটেলাইট ইউজ করেছে এটা আমরা বলেছি আজকে না 3 মাস আগে, এবং তাই হয়েছে। জয়সলমীরের ওপর এবং রাজস্থানের বিভিন্ন জায়গার ওপর 15টা চাইনিজ স্যাটেলাইট ছিল এবং ভারতের যে সামরিক বাহিনীর মিনিট টু মিনিট রিয়েল ইনফরমেশন পাকিস্তানকে দিচ্ছে। একইভাবে চায়না কিন্তু এই 7 সিস্টার্স, আমাদের ইস্টার্ন সাইড পশ্চিমবাংলা এবং একদম ধরুন গ্যাংটক, সিকিম, এরা কিন্তু ডিস্টার্ব করবে। নেপালের মাধ্যম দিয়েও কিন্তু ভারতবর্ষকে ডিস্টার্ব করবে। এই এতগুলো আমি কথা বললাম। চায়না পেছন থেকে শুধু পাকিস্তান দেখলে হবে না, এটা একটা চাইনিজের মদত আছে এবং মোহাম্মদ ইউনুসের সঙ্গে মোহাম্মদ ইউনুসকে চাইনিজ অনেক যে এমএসএস আছে চাইনিজের, ওদের সিক্রেট এজেন্সি, তাদেরও কিন্তু লোক আমাদের কাছে খবর ইতিমধ্যে বাংলাদেশে আছে। এমনকি নীলমণির হাট যেটা, সেখানে তো চায়নাকে ইনভাইট করে এসেছেন মোহাম্মদ ইউনুস সেখানে এয়ারবেস তৈরি করার জন্য। একদম লালমনিরহাট এবং রংপুর এই দুটো জায়গায় অলরেডি বলেছে যে আপনারা এয়ারবেস তৈরি করুন এবং পাকিস্তানের একটা কন্ট্রাক্টর এই কন্ট্রাক্ট পেয়েছে। ভারতের জন্য কিন্তু এটা সিকিউরিটি রিস্ক। যদি লালমনিরহাট একদম ভারতের শিলিগুড়ি করিডোর অথবা চিকেন নেকের একদম গায়ে লাগানো, সেখানে যদি চাইনিজ রানওয়ে অথবা এয়ারফোর্স বেস বানায়, ভারতের পক্ষে একটা রেড ফ্ল্যাগ। এখনো শুরু করেনি, তবে আমরা জানি যে যেসব ঘটনা প্রবাহ যেসব দিকে যাচ্ছে এবং পাকিস্তানের আইএসআই এর একটা হিউজ চাঙ্ক অফ অফিসার্স বাংলাদেশে ঘুরছে, তারা যেহেতু নিজের জমি না ইউজ করে এই নাশকতা ছক জঙ্গি পাঠানো, এরা বাংলাদেশের জমি ইউজ করে কিন্তু এই 7 সিস্টার্স এবং ভারতবর্ষে পাঠাবে। ইতিমধ্যে ইন্দিরা আপনি আজকে জানেন গতকাল ভোর রাত্রিরে এই মণিপুরে কিন্তু 10 জন জঙ্গিকে আমাদের আসাম রাইফেল কিন্তু ঢের করে দিয়েছে, মেরেছে 10 জন জঙ্গি। এই 7 সিস্টারকে কিন্তু আমাদের যে এই উত্তর পূর্বে 7টি রাজ্য আছে তাকে কিন্তু ডিস্টার্ব করবে এবং একা বাংলাদেশ করবে না, এটা চায়না আছে, তার মধ্যে পাকিস্তান আছে। তারা এই 3টে কনকশন কিন্তু জঙ্গিদের মাথাচাড়া দিয়ে উঠাবে, তাদের রিসোর্সেস দেবে, তাদের টাকা দেবে, তাদের লো ইন্টেন্সিটি বোম বানাবার জন্য জিনিস দেবে, অস্ত্র দেবে, AK-47 দেবে এবং এই পুরো জায়গাটা এই দক্ষিণ পূর্ব এশিয়ার বিশেষ করে এই উত্তর পূর্ব 7টা রাজ্য কিন্তু আমি দেখতে পাচ্ছি চোখের সামনে যে চট্টগ্রামে যে রোহিঙ্গাদের ক্যাম্প আছে, বলিষ্ঠ রোহিঙ্গা যারা মেন্টালি এবং ফিজিক্যালি রোবাস্ট, সেরকম বিভিন্ন রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্প থেকে এদের কিন্তু পিক অ্যান্ড চুজ করে ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে। এদের চট্টগ্রাম এবং পার্বত্য যে কক্সবাজারের জঙ্গল এবং পার্বত্য এলাকায় এদের কিন্তু এবং চট্টগ্রাম এদের এখানে ট্রেনিং শুরু হয়ে গেছে। কিসে ট্রেনিং দিচ্ছে? এদের ট্রেনিং দিচ্ছে কিরকম ভাবে জঙ্গি বানাতে, যে একটা 6 স্টেজেস অফ জেহাদি ট্রেনিং আছে, 6টা স্টেজ আছে একটা জেহাদি বানাবার জন্য। ঠিক তাদের সেরকম, কারণ এই ক্যাম্পে তাদের কোনো কাজ নেই, তারা আনএমপ্লয়েড ইউথ রোহিঙ্গারা তাদের মানে ধাক্কা দিয়ে আরাকান প্রভিন্স থেকে পাঠিয়ে দিয়েছে এবং এই ক্যাম্পে আছে লক্ষ লক্ষ লোক। এটা একদম গোল্ড মাইন আইএসআই এর কাছে জঙ্গি বানাবার জন্য, ওরা এটাতে এক্সপার্ট। আমরা দেখেছি কাশ্মীরে 3 দশক ধরে কিরম ভাবে জঙ্গি হানা, জঙ্গি বানানো, জঙ্গি ট্রেনিং। ভারতবর্ষ কিরম ভাবে এই 9টা জঙ্গি সংগঠনের যে হেডকোয়ার্টার এবং লঞ্চ প্যাড ভেঙে গুড়িয়ে দিল। একইভাবে এই চট্টগ্রামে এদের ট্রেনিং চলছে। বিশেষ করে কিসের ট্রেনিং চলছে? এদের ট্রেনিং চলছে যে লো ইন্টেন্সিটি ব্লাস্ট কিরম ভাবে করা যায়, হাই ইন্টেন্সিটি ব্লাস্ট কিভাবে আইইডি বানা যায়, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি। এর জন্য এই দুটো জাহাজ ওরা পাঠিয়েছিল, যেটা চট্টগ্রামে এসেছিল বেশ 2-3 মাস আগে, জানুয়ারি মাসে চট্টগ্রামে এসেছিল পাকিস্তান থেকে। একদম সেইখান থেকে যে রিসোর্সেস গুলো এসছে সেইখান থেকে ওদের ট্রেনিং দিচ্ছে এবং রসদ এসছে, আরডিএস এসছে, টিএনটি এসছে, সেই দিয়ে কিরম ভাবে বানাবে, ফিউজেস এসছে।
ভারতে বিভিন্ন জায়গায় বিশেষ করে সেভেন সিস্টারে এখন মেন যেটা দিয়ে আপনি শুরু করলেন ইন্দিরা, মেন টার্গেট হচ্ছে এই সেভেন সিস্টার। বারবার সেভেন সিস্টারের কথা অন্তর্বর্তী সরকারের যে এই দুর্বৃত্ত সরকারের হেড মোহাম্মদ ইউনিস এবং তার যে উপদেষ্টা একজন মেজর জেনারেল আছে যিনি ওনার উপদেষ্টা, তার মুখ থেকে এসেছে যে এই সময় যখন ভারত পাকিস্তানের অপারেশন সিন্দুর চলছে, আমরা চীনের সঙ্গে হাত দিয়ে এই 7টা ভারতের রাজ্য আমরা দখল করে নিই। এদের মানে মাইন্ডসেট হচ্ছে এরকম যে সেভেন সিস্টার্স অথবা পশ্চিম বাংলা এর দিকে কিন্তু নজর রেখেছে। এমনি দেখুন কর্নেল চৌধুরী, প্রশ্নটা যে পাকিস্তান ভারতের সঙ্গেই এটে উঠতে পারলো না, তারা কিভাবে বাংলাদেশকে ট্রেন করছে? ট্রেনাররা কোথা থেকে আসছে? একদম ইন্দিরা, আপনি ঠিক বলেছেন। দেখুন, কনভেনশনাল ওয়ারফেয়ারে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে এবং পেছন দিকে যে মেঘনাথ কাজ করছে, এদের মেঘনাথ হচ্ছে চায়না। তো চায়না কিন্তু অলরেডি নাড়া শুরু করে দিয়েছে, কারণ চায়নার যে স্টক এই ভারতবর্ষ যেরকম ভাবে আঘাত করলো এই পাকিস্তানের আর্মামেন্ট কে, পাকিস্তানের প্লেন কে, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা পুরোটাই চীনের ইউজ হয়। এবং আজ আপনি দেখবেন চীনের 9 থেকে 10% ওয়ার্ল্ড যেখানে শেয়ারস অন আর্মামেন্ট কিন্তু অলরেডি পড়ে গেছে। এদের হেডকোয়ার্টার HQ9 ফেল, এদের PL-15 এয়ার টু এয়ার মিসাইল ফেল, JF-10 এবং JF-17 সেইভাবে সেই অর্থে কোনো কাজ করতে পারেনি। তো চাইনিজ যেসব অত্যাধুনিক নিজেদের যে বলে আর্মামেন্ট, যেটা ভারতের বিরুদ্ধে চেষ্টা বলছি পাকিস্তান করেছিল, সেটা ইউজ করতে পারেনি। এবং চাইনিজ স্যাটেলাইট আপনি জানেন জয়সলমীরের ওপর, রাজস্থানের ওপর আমরাই আজ তাক বাংলায় প্রথম ব্রেকিং করেছিলাম। আজকে না, 2 মাস আগে, পহেলগাঁও হওয়ার 2 মাস আগে চায়না কি করতে পারে, কারণ আজ তাক বাংলায় এমন একটি আমরা কন্টিনিউ নজর রেখে গিয়েছি যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে, কোথায় যাচ্ছে, ভারতের সামরিক ব্যবস্থা কতটা উন্নত, ধরে আমরা আলোচনা করে গেছি। পশ্চিমবাংলায় প্রথম একটি চ্যানেল, প্রথম একটা ডিজিটাল চ্যানেল যারা সাহস করে জিওপলিটিক্স এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং কি কি পরিস্থিতি হতে পারে একমাত্র আজ তাক বাংলা করেছে, বাকি কারো করার সাহস ছিল না। তাই যে চায়না যে স্যাটেলাইট ইউজ করেছে এটা আমরা বলেছি আজকে না, 3 মাস আগে, এবং তাই হয়েছে। জয়সলমীরের ওপর এবং রাজস্থানের বিভিন্ন জায়গার ওপর 15টা চাইনিজ স্যাটেলাইট ছিল এবং ভারতের যে সামরিক বাহিনীর মিনিট টু মিনিট রিয়েল ইনফরমেশন পাকিস্তানকে দিচ্ছে। একইভাবে চায়না কিন্তু এই সেভেন সিস্টার্স, আমাদের ইস্টার্ন সাইড পশ্চিম বাংলা এবং একদম ধরুন গ্যাংটক, সিকিম, এরা কিন্তু ডিস্টার্ব করবে। নেপালের মাধ্যম দিয়ে কিন্তু ভারতবর্ষকে ডিস্টার্ব করবে। এই এতগুলো আমি কথা বললাম। চায়না পেছন থেকে শুধু পাকিস্তান দেখলে হবে না, এটা একটা চাইনিজের মদত আছে এবং মোহাম্মদ ইউনিসের সঙ্গে মোহাম্মদ ইউনিসকে চাইনিজ অনেক যে MSS আছে চাইনিজের, ওদের সিক্রেট এজেন্সি, তাদেরও কিন্তু লোক আমাদের